হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম মানিয়া। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2014 পেপার সলভ করব। বেসিক্যালি বন্ধুরা, এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট প্লে লিস্টে আছে, পেয়ে যাবে। আর প্রথমে বলে দিই, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিও। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 28। In a liquid limit test, the moisture content at 10 blows was 70% and that at 100 blows was 20%. Then the liquid limit of the soil is. তো বন্ধুরা, কি বলেছে এখানে বলেছে যে একটি সয়েল স্যাম্পেলের ময়েশ্চার কন্টেন্ট 70% যখন 10 ব্লোস থাকে এবং 100 ব্লোসে হয় 20%, তাহলে তার লিকুইড লিমিট কত হবে। বন্ধুরা, এটা কিভাবে সলভ করব? বন্ধুরা, এখানে দেখো, এইটি হচ্ছে ফ্লো কার্ভ। ঠিক আছে, ফ্লো কার্ভ থেকে লিকুইড লিমিট বার করা যায়। তো এখানে এদিকে হচ্ছে নাম্বার অফ ব্লোস আর এদিকে ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, এখন বলে দিয়েছে যে যখন ওয়াটার কন্টেন্ট 70%, তখন ব্লোস ছিল 10, অর্থাৎ এই পয়েন্টটি। ঠিক আছে, আর যখন ওয়াটার কন্টেন্ট 20, তখন 100 ব্লোস, অর্থাৎ এই পয়েন্টটি। আর এখন লিকুইড লিমিট যখন 25 ব্লোয়ের লিকুইড লিমিট কি বলা হয়, 25 ব্লোয়ে ওয়াটার কন্টেন্টের মান কি বলা হয়, লিকুইড লিমিট। ঠিক আছে, এই পয়েন্টটি। তো দেখো, আমরা এই সূত্র থেকে এখানে বার করেছি। এটিকে এইভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, W1 মাইনাস W2 বাই log 10 N2 বাই N1 ইকুয়াল টু 70 মাইনাস WL log 10 N2 বাই N1। এখানে W1 মাইনাস W2 এর মান বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেখো, WL সমান 50% বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটি ক্যাসাগ্রান্ডে মেথড। ঠিক আছে বন্ধুরা, এটি একটি লগ চার্ট থেকে এইভাবে বার করা হয়। তো এখানে লিকুইড লিমিট হচ্ছে 50%, অর্থাৎ এটার অ্যান্সার অপশান বি, 50%। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 29. For a best symmetrical trapezoidal section of an open channel with a given area of section and side slopes, which one of the following statements hold true? Option A, half the top width is equal to one of the side slope. Half the top width plus the bottom width is equal to the both side slopes put together. Water depth is equal to half bottom width. Hydraulic mean depth is equal to half the top width. দুটোর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, হাফ দ্য টপ উইথ ইজ ইকুয়াল টু ওয়ান অফ দ্য সাইড স্লোপ। ঠিক আছে, এরকম ট্র্যাপিজোডিয়াল, নাহলে এটি যদি বি হয় আর এটি যদি স্ল্যান্ট হাইট অর্থাৎ এস হয়, তাহলে এস ইকুয়াল টু বি বাই 2 হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Question number 30. A hydrograph is a plot of option A, precipitation against time, direct runoff against time, option C, stream flow against time, option D, surface runoff against time. তো হাইড্রোগ্রাফ কি? হাইড্রোগ্রাফ হলো সারফেস রান অফ এগেনস্ট টাইম, অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো ডাইরেক্ট রান অফ এগেনস্ট টাইম হবে না, এটি মাথায় রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Question number 31.
if an upgrade of 1.5% followed by a downgrade of 0.5% and rate of change of grade is 0.2% per 20 meter change, then the length of vertical curve is। বন্ধুরা কি বলেছে, এখানে একটি আপগ্রেড 1.5% আর একটি ডাউনগ্রেড এভাবে মিলিত হয়েছে। এখন বলেছে এই ভার্টিক্যাল কার্ভের লেন্থ কত হবে। ঠিক আছে বন্ধুরা, এটা কিভাবে করবে বন্ধুরা দেখো, কোশ্চেন নাম্বার 31 সলভ করা আছে। এখানে দুটি গ্রেড মিলিত হয়েছে, এটি হচ্ছে 1.5% আর একটি 0.5%, সুতরাং এখানে টোটাল গ্রেড চেঞ্জ হচ্ছে 1.5 + 0.5 2%। ঠিক আছে, এখন বলে দিয়েছে 0.2%-এ লেন্থ হচ্ছে 20 মিটার, তাহলে 1%-এ কত আর 2%-এ কত, এইভাবে আমরা এখান থেকে 200 মিটার বার করেছি। ঠিক আছে, চলো দেখে নিই এর উত্তর কী হবে। কোশ্চেন নাম্বার 31 200 মিটার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 32 radius of equivalent circular contact area of a dual wheel for a 80 kN single axle load with contact pressure of 552 kPa is অপশান এ 152 mm, অপশান বি 107 mm, 229 mm আর 115 mm। বন্ধুরা এটা কীভাবে হবে দেখে নিই। এখানে দেখো, এখানে বলে দিয়েছে যে টোটাল 80 kN লোড আসছে একটি অ্যাক্সেলে, এখানে দুটি হুইল আছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাতে আসছে 40 kN 40 kN করে লোড। এখন ফর্মুলা হচ্ছে স্ট্রেসের, স্ট্রেস ইকুয়াল টু লোড বাই এরিয়া। ঠিক আছে, তো স্ট্রেস সমান কত 500, প্রত্যেকটা হুইলে স্ট্রেস হচ্ছে 552 kPa কিলো পাস্কাল, অর্থাৎ 552 কিলো পাস্কাল ইকুয়াল টু 552 kN/m² লিখতেই পারি, কারণ পাস্কাল ইকুয়াল টু Nm/m²। এখন এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি এ ইকুয়াল টু পি বাই স্ট্রেস। ঠিক আছে, এখানে সেরকমই করা হয়েছে, দেখো এ ইকুয়াল টু পি বাই স্ট্রেস, আর এখানে আমার রেডিয়াস বার করতে বলেছে। তো আমরা কি জানি πr², সার্কেলের এরিয়ার ফর্মুলা। ঠিক আছে, সুতরাং πr² থেকে আমরা আর এর মান এইভাবে বার করতে পারি। ঠিক আছে, করে আসবে 1.1 সামথিং মিটার। ঠিক আছে, তো এখানে মোটামুটি কাছাকাছি আসছে অপশান ডি 115 mm। ঠিক আছে, রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 33 কি বলেছে। কোশ্চেন নাম্বার 33 মিনিমাম ভ্যালু অফ মার্শাল স্ট্যাবিলিটি ফর ডিবিএম মিক্স। তো মিনিমাম ভ্যালু অফ মার্শাল স্ট্যাবিলিটি নাম্বার কত হয় অ্যাজ পার অ্যাস্থো, মিনিমাম নাম্বার অফ মার্শাল স্ট্যাবিলিটি নাম্বার ইজ 9 kN বা 9000 নিউটন। সেখান থেকে আমরা কেজিতে কনভার্ট করলে 917 কেজি পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 917 কেজি, কোনো অপশান নেই। ঠিক আছে, সুতরাং এটি একটু ডাউট আছে, এটি কি হবে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট কোশ্চেন। Question number 34. Which of the following type of sleeper is preferred? A. CST9 sleeper, B. Steel through sleeper, C. Wooden sleeper আর D. concrete sleeper। বন্ধুরা জেনারেলি ইন্ডিয়াতে CST9 স্লিপারই বেশি ইউজ করা হয়, সুতরাং এর উত্তর হওয়া উচিত CST9। কিন্তু আবার এটা মাথায় রেখো যে জয়েন্টের জন্য যে স্লিপার প্রোভাইড করা হয় সেটা হচ্ছে উডেন স্লিপার। ঠিক আছে, জয়েন্টের জন্যে মোস্টলি যে স্লিপার প্রোভাইড করা হয় সেটা উডেন স্লিপার, আর ইন্ডিয়ায় CST9 স্লিপার। চলো নেক্সট কোশ্চেন। মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ ফিল্ড ডেন্সিটি টেস্ট ফর কম্প্যাকশন
control related to mass earthwork is? Option A 1 in 5000 meter cube, option B 1 in 1500 meter cube, option C 1 in 500 meter cube, D 1 in 8000 meter cube। বন্ধুরা রাইট অ্যান্সার হচ্ছে 1 in 500 মিটার কিউব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Question number 36. An isochrone is a line on the basin map. Option A joining rain gauge stations having equal rainfall duration. Option B joining points having equal rainfall depth in a given time interval. Option C joining points having equal time of travel of surface runoff to the catchment outlet. Option D joining points which are at equal distance from the catchment outlet। ধরো আইসোক্রোন কি? আইসোক্রোন হলো joining points having equal time of travel to surface runoff to the catchment outlet। ঠিক আছে, ইকুয়াল টাইমে যে ট্রাভেল করে সারফেস রানঅফ সেটি কি আইসোক্রোন বলে। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 37. The maximum value of centrifugal ratio on roads and railway respectively are taken as? তো বন্ধুরা রোডের জন্য ম্যাক্সিমাম সেন্ট্রিফুগাল রেশিও নেওয়া হয় 1/4 আর রেলওয়ের জন্য 1/8। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, 1/4 অ্যান্ড 1/8। চলো নেক্সট কোশ্চেন। Question number 38. The coefficient of permeability and that of percolation of a soil is 1 into 10 to the power minus q semi per second and 2 into 10 to the power minus semi per second respectively. Its void ratio is? তো বন্ধুরা এখানে কি বলেছে? কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ পারকলেশন দিয়ে দিয়েছে, তো এখান থেকে ভয়েড রেশিও বার করতে বলেছে। তো ভয়েড রেশিও বার করার এখান থেকে সূত্র কি? এখান থেকে আমরা প্রথমে এন বার করব। এন সমান কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বাই কোএফিসিয়েন্ট অফ পারকলেশন। কোএফিসিয়েন্ট অফ পারকলেশন সবসময় বেশি হয়। ঠিক আছে, তো সেখান থেকে আমরা পাচ্ছি দেখো এন সমান হাফ। ঠিক আছে, এখন জানি আমরা ভয়েড রেশিও ই ইকুয়াল টু এন বাই 1 মাইনাস এন, সেখান থেকে আমরা ভয়েড রেশিও সমান 1.0 পেয়ে যাব। ঠিক আছে, দেখে নাও। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি 1.0। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Question number 39. Question number 39 কি বলেছে? The angle of internal friction of place as per UU test is usually। এখানে UU test কি? Unconfined undrained test। ঠিক আছে, তো unconfined undrained টেস্টের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ক্লের ক্ষেত্রে কত হয়? 0 থেকে 5 ডিগ্রি, 5 থেকে 20 ডিগ্রি, 20 থেকে 30 ডিগ্রি, ইয়া 30 থেকে 45 ডিগ্রি। বন্ধুরা ইউ টেস্টের ক্ষেত্রে হয় 0 থেকে 5 ডিগ্রি, কারণ এর ডায়াগ্রামটা হলো এটি হচ্ছে ইউ টেস্টের জন্য। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন হচ্ছে 0 to 5 ডিগ্রি। আর জেনারেলি কত হয়? জেনারেলি হয় অপশান বি 5 থেকে 20 ডিগ্রি। ঠিক আছে, রাইট অ্যান্সার এ। যদি ইউ টেস্ট না বলা থাকতো তাহলে হতো অপশান বি 5 থেকে 20 ডিগ্রি। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 40. In an unconfined compression test on a clay specimen of initial volume V and length L, the area of cross section at failure is taken as?
কি বলেছে এখানে, একটা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের ক্ষেত্রে একটি ক্লে স্পেসিমেনের ইনিশিয়াল ভলিউম ভি ছিল এবং লেন্থ এল ছিল, তাহলে ফেলিওর এরিয়া অফ ক্রস সেকশন কত হবে? অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি। বন্ধুরা এখানে আনকনফাইন্ড বলেছে, সেহেতু এতে যখন প্রেসার পড়বে তখন সয়েল স্পেসিমেনটি এরকম নিচের দিকে ফুলে যাবে আর একটু বসে যাবে, ঠিক আছে? তাহলে লেন্থ চেঞ্জ হচ্ছে, আনকনফাইন্ড যেহেতু, তাহলে লেন্থ চেঞ্জ হবে কিন্তু ভলিউম চেঞ্জ হবে না, একই থাকবে ভলিউম, ঠিক আছে? তাহলে মেরে অ্যান্সার হবে অপশান এ, ভি বাই এল মাইনাস ডেল এল, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 41 কি বলেছে, ইফ দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট গ্লাস ইজ 25 সেমি অ্যান্ড দ্য ডিস্টেন্স ফ্রম অবজেক্ট গ্লাস টু দ্য ট্রানজিশন অ্যাক্সিস ইজ 15 সেমি, দ্য অ্যাডিটিভ কনস্ট্যান্ট ইজ। তো অ্যাডিটিভ কনস্ট্যান্ট কি? এটা ট্যাকিওমেট্রিকের কোশ্চেন বন্ধুরা। ট্যাকিওমেট্রিক সার্ভেতে আমরা জানি অ্যাডিটিভ কনস্ট্যান্ট ইকুয়াল টু এফ প্লাস ডি, ফোকাল লেন্থ প্লাস ডিস্টেন্স। তো এখানে সিম্পলি 25 আর 15 যোগ করে দিলি চলে আসবে 400 সিএম, ঠিক আছে? 400 সেমি। এখানে মিটারে দেওয়া আছে, তাই অ্যান্সার হবে অপশান বি, 0.4 মিটার, ঠিক আছে? এফ প্লাস ডি, ঠিক আছে, ইকুয়াল টু কে, ইকুয়াল টু সি অ্যাডিটিভ। আর কি জানি আমরা, মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট ইকুয়াল টু এফ বাই আই, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন 42, according to Tarjagi's theory, the ultimate bearing capacity at ground surface for a purely cohesive soil and for a smooth base at strip footing is option A 2.57 C, option B 5.14 C, option C 5.7 C, option D 6.2 C। এখানে সি হলো কোহেশন অফ সয়েল। বন্ধুরা রাইট অ্যান্সার হবে অপশান বি, 5.14 সি, ঠিক আছে? স্ট্রিপ ফুটিংয়ের ক্ষেত্রে এবং ক্লের ক্ষেত্রে টারজাগি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 43 কি বলেছে, দ্য পোরোসিটি অ্যান্ড দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ এ সলিড of a sand lying below a masonry dam as 40% and 2.67 respectively. The maximum permissible upward gradient with a factor of safety 4 is। তো কি বলেছে, পোরোসিটি আর স্পেসিফিক গ্র্যাভিটি এখানে দিয়ে দিয়েছে 40% আর 2.67, আর এখানে ম্যাক্সিমাম পারমিসিবল আপওয়ার্ড গ্রেডিয়েন্ট অর্থাৎ ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এখানে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক কীভাবে হবে। দেখো এখানে বন্ধুরা 41 করে দেওয়া আছে, যেটি আমি আগেই বলে দিয়েছি 0.4 আসছে, কীভাবে দেখে নিতে পারো। এবার দেখো 43, এখানে এন আর জি এই দুটি মান গিভেন আছে, ঠিক আছে? এখন এখান থেকে আমি প্রথমে ই এর মানটি বার করে নেব, ঠিক আছে? পোরোসিটি এন বাই 1 মাইনাস এন করে আমি ই এর মান পাচ্ছি 0.67। এখন ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের ফর্মুলা কি, জি মাইনাস 1 বাই 1 প্লাস ই। সেখানে এই মানগুলি পুট করে দিলেই আমি পেয়ে যাব আইসি বা ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 1, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে অপশান সি রাইট অ্যান্সার, ঠিক আছে? 1.0। চলো নেক্সট কোয়েশ্চেন।
The specific yield, question number 44, the specific yield of a soil depends upon compaction of stratum, option B distribution of pores, option C shape and size of particles, option D all of the above. তো বন্ধুরা স্পেসিফিক রিটেনশন কিসের উপর, সরি স্পেসিফিক yield অফ সয়েল ডিপেন্ডস আপন কিসের উপর স্পেসিফিক yield ডিপেন্ডস করে বন্ধুরা, শেপ অ্যান্ড সাইজ অফ পার্টিকেলস, ডিস্ট্রিবিউশন অফ পোর্স আর কম্প্যাকশন অফ স্ট্র্যাটাম, এই তিনটে জিনিসের উপরেই ডিপেন্ড করে। সুতরাং অ্যান্সার হচ্ছে ডি, অল দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 45, এ হাইড্রোগ্রাফ ইজ এ গ্রাফ রিপ্রেজেন্টিং rainfall volume with time, rainfall intensity with time, rainfall volume with duration, rainfall intensity over an area। বন্ধুরা হাইড্রোগ্রাফ কি, হাইড্রোগ্রাফ একটি গ্রাফ যেখানে এদিকে থাকে টাইম আর এদিকে থাকে রেনফল ইন্টেন্সিটি, ঠিক আছে। সুতরাং অপশন বি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, relation between transmissibility and permeability for an aquifer of depth d is k equal to t into d, option B t equal to k into d, option C t equal to k log d, d t equal to in k into d। বন্ধুরা ট্রান্সমিসিবিলিটির যে ডেফিনেশন আছে সেখান থেকেই আমরা জানি যে ট্রান্সমিসিবিলিটি ইকুয়াল টু পারমিয়াবিলিটি অ্যান্ড অ্যাকুইফায়ার ডেপথ এর মাল্টিপল, ঠিক আছে। অপশান বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47, the probability of a 10 semi rain in 1 hour occurring at a station B is found to be 1/30. What is the probability that a 1 hour rain of magnitude 10 semi or larger will occur in station B once in 30 successive years is? কি বলেছে, তো 10 সেমি রেন 1 ঘন্টায় হওয়ার একটি প্রবাবিলিটি বি স্টেশনে দেখা গেছে যে 1/60, তাহলে একই বৃষ্টি পর 30 সাকসেসিভ ইয়ারে তার প্রবাবিলিটি কত হবে। বন্ধুরা এটা কীভাবে হবে, বন্ধুরা কোশ্চেন নাম্বার 47 দেখো, প্রবাবিলিটি অফ অকারেন্স পি ইকুয়াল টু 1/t দেওয়া আছে 1/60। এখন প্রবাবিলিটি অফ নন অকারেন্স হচ্ছে কিউ ইকুয়াল টু 1 মাইনাস 1/60 বা 59/60। এখন probability of an event occurring once in n successive years is given by যে ফর্মুলা আছে সেটি হচ্ছে p1, n ইকুয়াল টু nc p⁻1 q⁻n-1। সেখানে দেখো এটি n সাকসেসিভ ইয়ার্স বলেছে, সুতরাং এনের জায়গায় এখানে 30 বসবে আর বাকি মানগুলো ফর্মুলায় বসিয়ে আসছে 0.307, ঠিক আছে। বন্ধুরা এটা মাথায় রেখো, এখানে বলেছে 30 সাকসেসিভ ইয়ার্সে প্রবাবিলিটি কত, ঠিক আছে। আরেকটি হয় প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট অকারেন্স অ্যাট লিস্ট 1, ঠিক আছে। এখানে যখন কোনো সাকসেসিভ ইয়ার্স দেওয়া থাকবে না তখন প্রবাবিলিটি বার করার ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে। এইভাবে করলেও আসবে 0.396। এটি মাথায় রাখবে, ওখানে কি বলেছে প্রশ্নে ভালো করে পড়তে হবে। প্রশ্নে দুটি অপশানই আছে, ঠিক আছে, 0.396ও আছে আর 0.307ও আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে এখানে হবে 0.307, ঠিক আছে। তো এটি এইভাবে এসেছে, চলো দেখে নেওয়া যাক উত্তর কী হবে। বন্ধুরা এখানে অ্যান্সার হবে অপশান বি
0.307, ঠিক আছে, 0.396 নয়। Question number 48. The disinfection efficiency of chlorine in water treatment, option A, is not dependent on pH value, is increased by increased pH values, remain constant at all pH values, is reduced by increased pH values। তো কি বলেছে, ওয়াটার ট্রিটমেন্ট করার সময় ডিসইনফেকশন এফিসিয়েন্সি ক্লোরিনের পিএইচ ভ্যালুর উপরে কিভাবে নির্ভর করে, ঠিক আছে। তো যখন ক্লোরিন ওয়াটারে যোগ করা হয় তখন ক্লোরিন HOCl বা হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এখন যদি ওই ওয়াটারের পিএইচ ভ্যালু বেশি থাকে তাহলে সেই অ্যাসিড আবার ওই জলের থাকা পিএইচ বেশি হওয়ার জন্য বিক্রিয়া করে সেটি হাইপোক্লোরাস আয়ন তৈরি করে ফেলবে, ফলে তার ডিসইনফেকশন এফিসিয়েন্সি কমে যাবে। সুতরাং যত পিএইচ ভ্যালু ওয়াটারের কম হবে তত ডিসইনফেকশন এফিসিয়েন্সি ক্লোরিনের বেশি হবে। বোঝা গেল? অপশান ডি রাইট অ্যান্সার, is reduced by increased pH value। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইউট্রোফিকেশন ইন ওয়াটার বডিজ আর কজড ডিউ টু প্রেজেন্স অফ হাই লেভেল অফ নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস, অক্সিজেন ডিমান্ডিং ম্যাটেরিয়ালস, টক্সিক অর্গানিক সাবস্টেন্স, হিটেড ওয়াটার ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ইউনিট। তো বন্ধুরা ইউট্রোফিকেশন কি? ইউট্রোফিকেশন হলো নাইট্রোজেন অ্যান্ড ফসফরাসের উপস্থিতি, ঠিক আছে। মেনলি নাইট্রোজেন আর ফসফরাসের উপস্থিতির কারণে ইউট্রোফিকেশন ঘটে। এখন ইউট্রোফিকেশন মানে হচ্ছে জলে শ্যাওলা জাতীয় যে গাছ জন্মায় বা ছত্রাক জন্মায়, শৈবাল শ্যাওলা, ঠিক আছে, তার ফলে কি হয়, সেগুলি যখন মরে যায় সেগুলি জলের উপর ভেসে ওঠে এবং সেখানে অক্সিজেনের মাত্রা জলে কমিয়ে দেয়, ঠিক আছে, সেটি আলাদা ব্যাপার, কিন্তু মেনলি নাইট্রোজেন আর ফসফরাসই হচ্ছে ইউট্রোফিকেশনের মেন কারণ। তো রাইট অ্যান্সার এ, নাইট্রোজেন আর ফসফরাস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। Question number 50. Third number is gravity force by inertia force. Option B, inertia force by gravity force. Option C, gravity force by inertia force whole square, gravity force by inertia force to the power half। বন্ধুরা third নাম্বার হলো inertia force by gravity force, ঠিক আছে। অপশান বি রাইট অ্যান্সার। বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিও।